বেগুনের রেসিপি আমরা বেসিক্যালি অনেক পদ্ধতিতে খেয়ে থাকি, কারণ নর্মালি তরকারিতে একটা বেগুন দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। আজ বানাবো একদম ছোট, যেটা একদম আঞ্চলিক ভাষায় কুলি বেগুন বলে। স্বাদটা কিন্তু একদম ভিন্ন ধরনের, আর মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। তো চলেন। আচ্ছা, আর একটা এখানে ছোটো টিপস দিই। আমরা যেমন বেসিক্যালি নিম বেগুন বানালে যেমন হালকা তিতা ভাব থাকে, এই বেগুনটা কিন্তু একদম মানে হালকা তিতা ভাব লাগবে, ঠিক আছে, বাট খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু ওয়াশ করে নিয়েছে। এরপর হচ্ছে এটা কাটিংটা একটু দেখে নিন। আমি কিন্তু 4 ভাঁজ করবো, মানে টোটালি একদম যে বোটা আছে, বোটা থেকে একদম যে আলাদা ভাব করবো সেটা না। এই যে 2 ভাগ করলাম। আচ্ছা, অতি অবশ্যই কিন্তু বেগুনের মধ্যে, এরকম বেগুনের মধ্যে না ভিতরে পোকা টোকা থাকে, অতি অবশ্যই ভালো করে চেক করে নেবেন। আর একদম বীজ হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু কুলি বেগুনটা না একদম ছোট অবস্থাতেই খুব তাড়াতাড়ি বীজ এসে যায়, আর এটা একদম বীজ আসেনি, ঠিক আছে। তো 4 ভাঁজ করে নিয়ে ফার্স্টে আমাদের বেগুনগুলো একটু ফ্রাই করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করলাম। আচ্ছা, বেগুনগুলো 20% ফ্রাই করতে হবে। আচ্ছা, এই বেগুন দুটো কিন্তু জোড়া ছিল, তো দেখতে বেশ কিউট লাগছিলো। ফার্স্টে ওই বেগুনটাই অ্যাড করলাম। আচ্ছা, বেগুনের মধ্যে কোনো রকম পাউডার ইউজ করিনি, মানে অনলি সল্ট অ্যাড করেছি। তো এক ধারটা ফ্রাই হলে, কালারটা চেঞ্জ হলে সেকেন্ড পার্টটাও কিন্তু ফ্রাই করে নেবো। অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো ফ্রাই করার সময়তে, মানে অতিরিক্ত ফ্রাই হয়ে গেলে কিন্তু বোটা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে, অতিরিক্ত ফ্রাইয়ের কোনো দরকার নাই। আর অতি অবশ্যই বেগুনের ভিতরে ভিতরে লবণটা একটু মানে যাতে অ্যাবজর্ব হয় ভিতরে ভিতরে, সেটা অতি অবশ্যই মাথায় রাখবেন। ওপর থেকে ঢাকাটা অফ করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে এবং ফ্রাইটাও হয়ে যাবে। আচ্ছা, ঢাকাটা ওপেন করে দেখছি কতটা কুক এবং ফ্রাই হয়েছে। ফাইনালি নিচের পোর্শনটা ফ্রাই হয়েছে, তো পাল্টে দেবো একটা চিমটার সাহায্যে। তো নিচের দিকটা যখনই দেখবেন পাল্টাবো, কালারটা একদম ডিপলি যে পার্পল কালার সেটা কিন্তু। আর ওপরে ফার্স্ট অফ অল ওপরের যে পোর্শনটা দেখেন পাল্টানোর আগে কিন্তু যেন বেগুন যখন খারাপ হয়ে যায় কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়। আচ্ছা, সমস্ত বেগুনটা কিন্তু চিমটার সাহায্যে এরকম পাল্টে দেবো। আর প্রায় আমার 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে বেগুনগুলো 20% ফ্রাই হতে। আচ্ছা, অলমোস্ট কিন্তু বেগুনটা ফ্রাই হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বেগুনের কালিয়া বানাবো। তার জন্য ওই একই কড়াইয়ের মধ্যে, মানে তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা গোটা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ এবং 2 থেকে 3টা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ, আর 1 টুকরো দারচিনি। যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে একটু মেশাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে। আচ্ছা, শুকনো মরিচটা বলতে ভুলে গেছি, অতি অবশ্যই শুকনো মরিচটা দেখতেই পাচ্ছেন। আর তারপরে ফ্লেভারটা রিলিজ হলে আস্ত জিরা অ্যাড করলাম। তারপরে ফ্লেভারটা রেডি হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপরে এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একদম মিহি করে কেটেছি, যেটা বারিকলি বলে, যেটা ওপর থেকে ঢাকা অফ করে যতক্ষণ না পেঁয়াজটা সফটলি ভাব চলে আসছে, হালকা কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমাদের এইভাবে কিন্তু মেশাতে হবে। মানে একবার করে স্টার করতে হবে আর একবার করে ঢাকা ওপেন করতে হবে, অফ করতে হবে। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজের কালারটাও হালকা চেঞ্জ হয়েছে, সফটলি ভাব চলে এসেছে। আর একটু তাড়াতাড়ি সফটলি ভাব আনার জন্য সল্ট অ্যাড করে দিলাম। আর এরই সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ এবং টমেটোটা খুব বারিকলিভাবে কেটেছি, আর মরিচটা চেরা লাগিয়েছি কিংবা 1/2 করেছি ঝালের জন্য। আচ্ছা, এই কুলি বেগুন যে কালিয়া বানাচ্ছি, কুলি বেগুন কালিয়াতে কাঁচা মরিচটা মোস্টলি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওপর থেকে ঢাকা অফ করে দিলাম, যেহেতু টমেটো অ্যাড করেছি আর সল্টটাও দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু একদম সফট হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজের সাথে কিন্তু টমেটোটা বেস্ট একদম মিশে গেছে। তারপর হচ্ছে এখানে 1 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট অ্যাড। আদা যেহেতু কাঁচা স্মেল থাকে, সেটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবে মশলার সাথে এবং আদার সঙ্গে, মানে পেঁয়াজ টমেটোর সাথে একটু কষায় নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, যেহেতু আমি ফার্স্ট দিয়ে পানি অ্যাড করি না, নিচে দিকে ধরে ধরে আসছিলো, সেক্ষেত্রে আমি, আর অয়েলটা কিন্তু খুব অনেকটা অয়েল লাগে না, ঠিক আছে। নর্মালি যেরকম বেসিক্যালি আমাদের রেসিপি বানানো হয় আর কি, সেরকম অয়েল হলেই যথেষ্ট, ঠিক আছে। অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, তারপরে মিশিয়ে নিয়ে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করবো, যেমন কালারের জন্য হলুদের গুঁড়া 1/2 টিস্পুন অফ। আচ্ছা, এর সাথে অ্যাড করব ধনিয়া পাউডার এবং জিরার পাউডার। অ্যাকচুয়ালি আর কোনো রকম মশলা অ্যাড করতে লাগছে না, আর স্পেশালি আমি কিন্তু ঝালমরিচের গুঁড়া অ্যাড করব না। যদি আপনাদের মনে হয় ঝালমরিচের গুঁড়া অ্যাড করাটা মানে টেস্টফুল হবে, মোটেও না, যারা ঝাল পছন্দ করেন অতি অবশ্যই ঝালমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। বাট আমি যেহেতু বলেছি কাঁচামরিচের ঝালটা কিন্তু এই বেগুনের কালিয়াতে মোস্টলি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি কাঁচামরিচটা একটু বেশি অ্যাড করেছি। আপনাদের যদি মনে হয় তো অ্যাড করতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে মশলাগুলো কষানোর পর যখনই কাঁচা স্মেলটা
রিলিজ হলো, তারপরে হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। ওই ধরেন না 2 কাপের একটু কম। তারপরে হচ্ছে যতক্ষণ না একটু পানিটা বলক আসছে, ওপর থেকে ঢাকাটা অফ করে দেবো। আর যখনই দেখবো যে গ্রেভিটার পানিটা দেখেন একদম মাখা হয়ে গেছে, এরপর হচ্ছে ওপর থেকে ফ্লেভারটা একটু আনার জন্য কুচানো ধনেপাতা অ্যাড করলাম। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। কুলি বেগুনগুলো এমনভাবে ফ্রাই করতে হবে যেন বোটা সমেত আস্ত থাকে, মানে একদম অতিরিক্ত ফ্রাই করলে হবে না, তাহলে কিন্তু বোটা থেকে আলাদা হয়ে যাবে। 20% মানে ফ্রাই করলেই যথেষ্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে ওপর থেকে কুলি বেগুনগুলো একদম সাজিয়ে সেই সুন্দরভাবে অ্যাড করে দিলাম। তারপর ওপর থেকে একবার ঢাকাটা অফ করে দেবো, ঠিক আছে? আর এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করতে পারেন, যেহেতু মশলাটা একদম মাখো হয়ে গেছে, অল্প পরিমাণে পানিও অ্যাড করে দিয়েছিলাম। তারপর হচ্ছে হাতের সাহায্যে একটু জাস্ট মিশিয়ে দিলাম। ফাইনালি আমাদের কুলি বেগুনের কালিয়া রেডি।